বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রায় শুরু থেকেই ছাত্রদের পক্ষে অ্যাক্টিভ ছিলেন জনপ্রিয় ব্যান্ড কুঁড়েঘরের ভোকাল তাসরিফ খান। এর ফলে তাকে হতে হয়েছে নানা রকম মানসিক নির্যাতনের শিকার। এমনকি তার ব্যান্ডের ড্রামার শান্তকেও বেধড়ক পেটানো হয়েছিল রোল দিয়ে। এই ন্যাক্কারজনক ঘটনা ঘটেছিল আওয়ামী লীগ সমর্থক এক মোটিভেশনাল স্পিকারের ছত্রছায়ায়। সোশ্যাল মিডিয়া পেজে সেই ঘটনার ডিটেইলড এক্সপ্লেনেশন দিয়েছেন জনপ্রিয় এই ইনফ্লুয়েন্সার তাসরিফ খান। তাসরিফ জানায়, অনলাইন ও অফলাইন আন্দোলনে তার গাওয়া রাজার রাজ্যের সবাই গোলাম গানটা ভাইরাল হলে স্বৈরাচার শেখ হাসিনার গুন্ডা বাহিনী তাকে ক্রমাগত হুমকি দিতে থাকে। এরই মাঝে এক রাতে একজন সিনিয়র ইনফ্লুয়েন্সার তাকে চা খাওয়ার নামে মিথ্যে কথা বলে বাড়ির বাইরে আসতে বলে। তারা চেষ্টা করছে কি আমাকে টার্গেট করে চা খাওয়ার কথা বলে একজন প্রমিনেন্ট সিনিয়র ইনফ্লুয়েন্সার, নাম বলে তো সবাই চেনে, আমি নাম বলবো না, আমি কারো ক্ষতি চাই না ভাই, আমি শান্তি চাই। তাসরিফ সেখানে গেলে দেখতে পায় বেশ কিছু আইন সংস্থা বাহিনীর সদস্যদের সাথে নিয়ে এসেছে সেই প্রমিনেন্ট ইনফ্লুয়েন্সার। তারপরই শুরু হয় তার উপর ভয়ানক মানসিক নির্যাতন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে বলে তাদের লেখা স্ক্রিপ্ট অনুযায়ী সরকারের পক্ষে একটা ভিডিও বানাতে হবে। এ কাজের জন্য ৩ লাখ টাকা অ্যাডভান্স দেওয়া হয় তাকে। বলা হয় টাকা যত চায় ততই দেওয়া হবে। তখন ওই সিনিয়র ইনফ্লুয়েন্সার তাসরিফকে ভয় দেখিয়ে এটা বোঝায় যে এই কাজটা করলে সহজেই শেখ হাসিনার আস্থাভাজন হওয়া যাবে, এছাড়া নানা সুবিধাও পাবে তাসরিফ। এ সময় হঠাৎ ড্রামার শান্তর কল আসে তাসরিফের ফোনে। অপর প্রান্ত থেকে শান্ত জানায় ৫-৬ জন পুলিশ এবং সিভিল পোশাকের কয়েকজন তাকে রোল দিয়ে মেরেছে। এই কথা শুনে বেশ ভয় পেয়ে যায় তাসরিফ। কোনো উপায় না পেয়ে গুম হওয়ার ভয়ে টাকাগুলো নিয়ে নেয় সে। যদিও পরে তার ম্যানেজার আয়মানের কাছে পুরো টাকাই রেখে গা ঢাকা দেয় তাসরিফ। যাওয়ার আগে টাকাগুলো ফেরত দিতে বলে যায় আয়মানকে। এখানে প্রশ্ন কিন্তু থেকেই যায়, কে সেই সিনিয়র ইনফ্লুয়েন্সার? তাসরিফ তার নাম উল্লেখ করেনি, তবে এই গায়কের ঘনিষ্ঠ আবদুল্লাহ আল ইমরান নামে একজন উদ্যোক্তা ও সামাজিক মাধ্যম বিশেষজ্ঞ তার এক ফেসবুক পোস্টে জানিয়েছে, সেই সিনিয়র ইনফ্লুয়েন্সার হলো বহুল বিতর্কিত মোটিভেশনাল স্পিকার সোলায়মান সুখন, যে নিজেই নানা রকম অনৈতিক কাজের সাথে যুক্ত থেকে বিভিন্ন অনুষ্ঠানে নীতিবাক্য আওড়ায়। পই পই করে হিসাব রাখতে হবে যে আপনার দুঃসময়ে কে ছিল না। পই পই করে হিসাব রাখবেন, ডায়েরিতে দরকার লাগলে লিখে রাখবেন। আবদুল্লাহ আল ইমরানের পোস্টে উঠে আসে আরেক জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার তৌহিদ আফ্রিদির নামও। আফ্রিদি নাকি কয়েকজন ইনফ্লুয়েন্সারকে নিয়ে স্বৈরাচারী সরকারের পক্ষে ষড়যন্ত্রমূলক কাজের ক্যাম্পেইন করেছে তখন। এ নিয়ে দফায় দফায় মিটিংও ডাকে সে। আর সেই মিটিংয়ে যারা উপস্থিত হয়নি তাদেরও বিভিন্ন রকম হুমকি দেওয়া হয়। আন্দোলন চলাকালে ডিবি হারুনের আপত্তিকর ভিডিও অনলাইনে ভাইরাল হলে সেই ভিডিও ইন্টারনেট থেকে মুছে ফেলার দায়িত্ব নেয় তৌহিদ আফ্রিদি। এখন আসলে পসিবল হবে না, ওরা এটাই বলবো যে ভাই মানা করে দেন, এটা পসিবল হবে না। এক্ষেত্রে আফ্রিদি সাহায্য চায় আবদুল্লাহ আল ইমরানের। যদিও ইমরান তার এই প্রস্তাবে রাজি হয়নি, বরং তৌহিদ আফ্রিদি সহ ইনফ্লুয়েন্সারদের এইসব কর্মকাণ্ডে বিরক্ত হয়ে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট দেয় সে। তখন ইমরানের সাথেও ঝামেলা শুরু করে আফ্রিদি। যদিও ইমরান তার পোস্টে কারো নাম উল্লেখ করেনি, তবুও গোয়েন্দা সংস্থা থেকে তাকে কল দিয়ে পোস্ট মুছে ফেলতে বলা হয়। এদিকে স্বৈরাচার পতনের পর পল্টি নিয়ে নেয় তৌহিদ আফ্রিদি। ফেসবুক লাইভে এসে ভালো সাজার চেষ্টায় মায়া কান্নার নাটক করে বলে চাপের কারণে নাকি সে আন্দোলনে যোগ দিতে পারেনি। এমনকি মানুষের সহানুভূতি পাওয়ার আশায় ফেসবুক, ইউটিউব ছেড়ে দেওয়ার ঘোষণাও দেয় তৌহিদ আফ্রিদি। যদিও তার এই নাটক সাজিয়ে তেমন কোনো লাভ হয়নি। স্বাধীন বাংলাদেশের মানুষ তার এই সস্তা অভিনয়ে সহজেই ধরে ফেলেছে। আর তাই এসব ইনফ্লুয়েন্সার এখন বাংলাদেশের জাতীয় বেঈমান বা ২৪-এর রাজাকার হিসেবে স্বীকৃতি লাভ করেছে।